সর্ষে ইলিশ কমপ্লিট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই 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 ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে তেমন কিছুই না, আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই যে ইনি হচ্ছে আমার হাজব্যান্ড, যে দু হাত দিয়ে লেগে পড়েছে পুরো রান্নার জন্য। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে আমাদের বাড়ি দিদিরা এসছে, মানে আমার আমার দিদি, জামাইবাবু, দিদির মেয়ে, অনেকেই এসছে, ছেলে। তো তারা এসেছে মুর্শিদাবাদ থেকে। গত 5 বছর পর আমার বাড়ি কেউ আসলো, তো সত্যি খুব খুশি আমি। তো তারা যেহেতু এসছে, তো তার জন্যই আমার হাজব্যান্ড নিজে হাতে রান্না করছে। কারণ আমার সত্যি কথা বলতে কি, যে আমার থেকে আমার হাজব্যান্ডের হাতের রান্নাটা খুবই ভালো। মিথ্যে বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। তো দেখতেই পাচ্ছ এখানে সব রকম ব্যবস্থা করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড পুরো জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম, কী আর বলবো। এই গরমে ঘরে ঢোকাটাও বিশাল ডিফিকাল্ট, বাট তবুও আমার হাজব্যান্ড কীভাবে রান্না করে যাচ্ছে দুহাত দিয়ে। তো আজকের মেনু হচ্ছে যে চিকেন কষা হবে আর সর্ষে ইলিশ হবে। তো যার জন্য দুদিকে এদিকে চিকেন কষার জন্য পেঁয়াজটাও ভাজা শুরু করে দিয়েছে, আর দিকে সর্ষে ইলিশে ইলিশটাও ইলিশের যে সর্ষেটা, সেটাও তেলের ওপর দিয়ে জাল দেওয়া শুরু করেছে। তো রান্নাবান্না সব হচ্ছে এইদিকে। আর বাইরে দেখো, এই যে আমার দিদি এসছে পুরো পাগলের মতো। গরমের মধ্যে কোনো কিছু আর ভালো লাগছে না, পুরো পাগল হয়ে আছে, ওটাই বলছে। ভিডিওর সামনে এসছে, তাই এটা আমার মেয়ে। গরমে সবাই ছাদে বসে আছে, কারো আর ঘরে যেতে ইচ্ছে করছে না। আর ওটা জামাইবাবু। আর এই যে অন্ধকারে দেখছো দাঁড়িয়ে আছে একজন, কেউ দাঁতটা দেখা যাচ্ছে, শুধু হাসছে। এইটা হচ্ছে আমার দিদির মেয়ে, যে সে তার হাজব্যান্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। অ্যাকচুয়ালি তার হাজব্যান্ড নেই, তার হাজব্যান্ড গিয়েছে চেন্নাই ঘুরতে। তারও খুব আসার ইচ্ছে ছিল, বাট যেহেতু ওর টিকিট হয়ে গেছে কাজের সূত্রে, তো ওনাকে চেন্নাই যেতে হয়েছে, তো ও চলে গেছে চেন্নাই। তো তারও খুব মন খারাপ লাগছিলো যে সবাই এখানে আছে, বাট আসতে পারেনি, সে আসতে পারেনি। তো এই যে দেখতেই পাচ্ছ, আলু ভাজা হয়ে গেছে, মাংসর জন্য মাছ ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সর্ষে ইলিশটা অ্যাকচুয়ালি কাঁচা মাছ দিয়ে করে, বাট কী হচ্ছে যে আমাদের দিদি কাঁচা মাছে খেতে চায় না, দিদিরা, তাই মাছটাকে ভাজা হয়েছে। তো ওই সব বিষয় নিয়ে এখানে এই যে আমার দিদির কাছে যখনই ক্যামেরা নিয়ে যাচ্ছি, তখনই হাসতে লাগছে। আর দিদি এখানে বলছে যে গন্ধটা এত ভালো বেরাচ্ছে, রান্নার এত ভালো বেরাচ্ছে, যে কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন গন্ধটা সে নেবার, কোনটা ছাড়বে। তাই বলতে বলতে হাসতে হাসতে বাইরে চলে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ, মেয়েরা বসে আছে। আর এই যে আমার দিদির মেয়ের পুচকে একটা শোনা হয়েছে, ছেলে। এই যে পুচকেটা দেখো, খুবই কিউট একটা বেবি হয়েছে। এর একটা শর্ট ভিডিও আমি আগেও দিয়েছিলাম। ও দক্ষিণেশ্বর গিয়েছিলাম, তখন ওর ফার্স্ট মুখে প্রসাদ দেওয়া হয়েছে আর কি, আমাদের এখানে এসে। তো আমাদের এখানে এসে ফার্স্ট মুখে ভাত খেলেও এই পুচকেটা। আর এইটা হচ্ছে আমার জায়ের ছোটো মেয়ে। তো সবাই মিলেই ছাদে আছি, কী আর করবো, গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না। ছাদের মধ্যেই সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে বসে আছি। আর ওদিকে এই যে আমার দিদির মেয়ে তো একভাবে ভিডিও কলে কথা বলেই যাচ্ছে। দাঁড়াও, ওদেরকে দেখাচ্ছি কার সাথে কথা বলছে, সেটা তোমাকে দেখাচ্ছি একটুখানি। আর আমার মেয়ে ফোনটা নিয়ে চলে গেল ওর জামাইবাবুর সাথে কথা বলবে বলে। এই যে এই হচ্ছে আমার জামাই আর কি, এক তরফ থেকে। তো দেখতেই পাচ্ছ ভিডিও কলে কথা বলতে, তারও মনটা একটু খারাপ লাগছে, কারণ সে আসতে পারেনি। সবাই এখানে আছে, সবাই মজা করছি খুব, বাট সে আসতে পারেনি। আর আমার মেয়ে এখন লিচু খাচ্ছে। আমার দিদিরা লিচু নিয়ে এসছে, প্রচুর লিচু নিয়ে এসছে, তো সেই লিচুই খাওয়া হচ্ছে। আর পুচকেটা দেখো, পুচকেটা গরমে কিছু ভালো লাগছে না, কী আর করবো, সবার গরম লাগছে অতিরিক্ত। আর বাচ্চাদের একটু গরমটা বেশিই হয়। চলো আবার রান্নাঘরে যাওয়া যাক কী করছে। এই যে আমার হাজব্যান্ড চিকেনটা দিয়ে দিয়েছে, চিকেনের লেগ পিসটা আবার তুলে দেখাচ্ছে। এক একটা না, 4-4টে লেগ পিস আনা হয়েছে। তো চিকেনটা দিয়ে দিয়েছে। আর ওদিকে সর্ষেটা এখনও ফুটে যাচ্ছে, জানি না কখন দেবে, কারণ আমার থেকে রান্নার অভিজ্ঞতা ওর বেশি। এই যে খুব সুন্দর দেখাচ্ছে চিকেনটা। তো চিকেনটা তো হয়ে গেছে, আর দেখা যাক, হতে বেশি টাইম লাগবে না, এখনও হয়নি, সরি। এই যে এইটা ফুটে যাচ্ছে,
খুব সুন্দরভাবে। মাছটা দিতে দেরি, মাছটা দেওয়ার একটু জাল দিলেই আই থিঙ্ক হয়ে যাবে। তো দেখা যাক ও কতক্ষণে কী করছে। এখানে হলুদ দেওয়া হয়ে গেল, এইবার বাকি এই যে লঙ্কার গুঁড়ো যেটা আছে সেটা দিচ্ছে, একসাথে 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো ঢেলে দিচ্ছে। গরমে কি অবস্থা হয়েছে ওরও, গেঞ্জি টেঞ্জি পুরো ফুলে ফেলেছে, যেহেতু এত গরম আর থাকার মতো না, তার জন্য গেঞ্জি টেঞ্জি পুরো ফুলে ফেলেছে। দেখতেই পাচ্ছ পুরো রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, ভাতটাও হয়ে গেছে। এদিকে এই যে লবণ দিয়ে দিল সামান্য পরিমাণে, কারণ অলরেডি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে রেখেছিলো। পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলে কি হয়, যে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি, নাহলে পেঁয়াজটা গলতে যায় না, তাই জন্য পেঁয়াজের মধ্যে লবণটা অলরেডি দিয়ে রেখেছে। তো এর মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নুন হলুদ টলুদ সব কিছু দিয়ে, কালারটা দেখো কি সুন্দর এসছে কালারটা। আর আমাদের মেন রাঁধুনি এই যে মিস্টার সঞ্জয় বিশ্বাস। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড, সেই দক্ষিণেশ্বর থেকে সারাদিন আসার পর রোদ্দুরে গরমে আর ইচ্ছে করছে না কোনো কিছুই করতে। তো আজকে সন্ধ্যার মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। লাভ ইউ অল, টাটা।